হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করছি আম ডাল। এই ডালটা গরমে খেতে খুবই ভালো লাগে, খুবই সোজা, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে করি। প্রথমে মুসুরির ডাল নিলাম, ডালটাকে দুবার তিনবার ধুলাম পরিষ্কার করে। ভিডিওটি ভালো লাগলে পুরোটা দেখুন, ভালো লাগবে দেখতে। আশা করছি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো। এবার ডালটা আমি ভালো করে ধুয়ে নিলাম, কিন্তু কিছুক্ষণ আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। আর উনুনে গ্যাসে একটু জল গরম করে নিলাম, হালকা গরম হলো, তারপর ডালটা আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ডালটা দিয়ে দিলাম। এতে কি হয়, ডালটা একটু তাড়াতাড়ি করে হয়ে যায় ভিজিয়ে রাখলে। খানিকক্ষণ 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ নয়। ডালটা এদিকে তৈরি হচ্ছে, সেদ্ধ করতে দিয়ে দিলাম আমি। ডালটা প্রায় সেদ্ধর মুখেই। আমি একটু লবণ দিয়ে দিলাম ডালের মধ্যে, লবণ আর হলুদটাও দেব। তবে আমটা এখন আমি দেব না। হ্যাঁ, হলুদটা দিয়ে দিলাম। আমটা দিলে ডালটা তাড়াতাড়ি করে সেদ্ধ হবে না, এটা কিন্তু একটা টিপস। আমটা কখনোই প্রথমে দেবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার পাশে থেকেও, বন্ধু হয়ে, আমার পরিবার হয়ে ওঠে একজন। এরপর আমগুলো আমি দিয়ে দিলাম ডালের মধ্যে। খুব একটা আমি ডালটা টক করি না। আমগুলো দিয়ে দিলাম। এরপর এটা সেদ্ধ হচ্ছে, আর একদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। ডালটা আমি এবার সাঁতলে দেবো। ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, আর দিয়ে দিলাম এদিকে ডালের মধ্যে দিয়ে দিলাম ইচ্ছে মতো মিষ্টি। তোমরা তোমাদের ইচ্ছে মতো মিষ্টিটা দেবে, যে যেমন খায়। সর্ষেটা ভালো দেখলাম হয়ে গেছে, এরপর ডালের মধ্যে দিয়ে দিলাম সর্ষেটা। ডালটা আমার ভালো করে সাজানো হয়ে গেল, একটু ফুটতে দিলাম যাতে ভালো করে ডালটা হয়ে যায়। এরপর আমি কি করব, এবার একটু আমের টক খেতেও মনে হচ্ছে, তাই আমি কি করলাম, ডালের মধ্যে যে আমগুলো ছিল দুটো রেখে বাকিগুলো সব তুলে নিলাম। তাহলে আমার একটা টক রান্নাও হয়ে গেল, আবার আম ডাল রান্নাও হলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।